সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজের বিশেষ বুলেটিনে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। পারস্য উপসাগরের অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা নতুন করে তীব্র আকার ধারণ করেছে। ইরানের খাতাম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টারের কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি কঠোর ভাষায় সতর্ক করে বলেছেন, কোনো বিদেশি সামরিক বাহিনী, বিশেষ করে যুক্তরাষ্ট্র, যদি হরমুজ প্রণালীর কাছে আসার বা এতে প্রবেশের চেষ্টা করে তাহলে তাদের সরাসরি লক্ষ্যবস্তু করা হবে। সোমবার প্রকাশিত এক বার্তায় তিনি জোর দিয়ে বলেন, এই কৌশলগত জলপথের নিরাপত্তা সম্পূর্ণভাবে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে এবং এখানে নিরাপদ চলাচলের জন্য সব পরিস্থিতিতে ইরানের সামরিক বাহিনীর সঙ্গে সমন্বয় বাধ্যতামূলক। আবদুল্লাহি যুক্তরাষ্ট্রের নেতৃত্বকে অপরাধী আখ্যা দিয়ে অভিযোগ করেন, মার্কিন বাহিনী আন্তর্জাতিক জলসীমায় জলদস্যুতা ও সম্পদ লুণ্ঠনের মতো কর্মকাণ্ডে জড়িয়ে বৈশ্বিক বাণিজ্য ও অর্থনীতিকে ঝুঁকির মুখে ফেলেছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান ইতোমধ্যে প্রমাণ করেছে যে কোনো হুমকি বা আগ্রাসনের জবাব তারা কঠোর ও অনুতাপজনকভাবে দিতে সক্ষম। একই সঙ্গে তিনি বাণিজ্যিক জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কারগুলোকে সতর্ক করে বলেন, ইরানের অনুমতি ছাড়া হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টা করলে তাদের নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে। এই সতর্কবার্তার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, তার প্রশাসন প্রজেক্ট ফ্রিডম নামে একটি অভিযান শুরু করতে যাচ্ছে, যার লক্ষ্য হরমুজ প্রণালীতে আটকে পড়া জাহাজগুলোকে মুক্তভাবে চলাচলের সুযোগ করে দেওয়া। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, তারা বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপদে চলাচলে সহায়তা দিতে প্রস্তুত, তবে ইরান এটিকে তাদের সার্বভৌমত্বের উপর হস্তক্ষেপ হিসেবে দেখছে। হরমুজ থেকে জাহাজগুলোকে এসকর্ট করার জন্য ট্রাম্প প্রজেক্ট ফ্রিডম ঘোষণা করেছেন। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালী অঞ্চলে আটকে পড়া বিদেশি জাহাজগুলোকে নিরাপদে বের করে আনতে একটি নৌ অভিযান শুরু করবে। প্রজেক্ট ফ্রিডম নামের এই উদ্যোগকে তিনি মানবিক পদক্ষেপ হিসেবে তুলে ধরেছেন। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, অনেক নিরপেক্ষ দেশের জাহাজ বর্তমানে ওই জলপথে আটকে আছে যারা চলমান সংঘাতে সরাসরি জড়িত নয়। এই জাহাজগুলোর নিরাপদ চলাচল নিশ্চিত করাই মূল লক্ষ্য। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, এই মিশনে সরাসরি প্রতিটি জাহাজকে নৌবাহিনীর পাহারা দেওয়া নাও হতে পারে, বরং মার্কিন জাহাজগুলো আশেপাশে অবস্থান করবে এবং প্রয়োজন হলে হস্তক্ষেপ করবে। পাশাপাশি বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপদ রুট বা বিকল্প পথ নির্দেশনা দেওয়া হবে, বিশেষ করে যেসব এলাকায় মাইন পাতা হয়নি। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র একদিকে উপস্থিতি বজায় রাখছে, অন্যদিকে সরাসরি নতুন সংঘাতে জড়ানোর ঝুঁকি কমাচ্ছে। ট্রাম্প আরও দাবি করেছেন, ইরানের সঙ্গে ইতিবাচক আলোচনা চলছে, যা উত্তেজনা কমাতে সহায়ক হতে পারে, তবে তেহরান এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। অন্যদিকে ইরানের পার্লামেন্টের উপস্পিকার আলী নিকজাদ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিয়ন্ত্রণে একটি নতুন 12 দফা পরিকল্পনা তুলে ধরেছেন। এতে ইসরায়েল সম্পর্কিত জাহাজের প্রবেশ নিষিদ্ধ করার পাশাপাশি শত্রু দেশের জাহাজের উপর কঠোর শর্ত আরোপের কথা বলা হয়েছে। অন্য সব জাহাজকে ইরানের অনুমোদন ও লাইসেন্স নিয়ে চলাচল করতে হবে। ইরান বলছে, এটি আন্তর্জাতিক আইনের আওতায় এবং তাদের সার্বভৌম অধিকারের অংশ। এই পদক্ষেপকে তারা ঐতিহাসিক তেল জাতীয়করণের মতোই গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছে, যা হরমুজ প্রণালীর কৌশলগত গুরুত্বকে আরও স্পষ্ট করেছে। ইরান মার্কিন আলোচনায় মধ্যস্থতার জন্য পাকিস্তানকে কৃতিত্ব দেওয়া হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের গঠনমূলক ভূমিকাকে প্রশংসা করেছেন। রোববার রাতে তিনি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দারের সঙ্গে টেলিফোনে আলাপ করেন। এ সময় আরাকচি ইরান যুক্তরাষ্ট্র সম্পর্কে সাম্প্রতিক যোগাযোগে ইসলামাবাদের ইতিবাচক ভূমিকার জন্য কৃতজ্ঞতা জানান। পাশাপাশি তিনি আঞ্চলিক পরিস্থিতির সর্বশেষ অবস্থা এবং চলমান কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে মতবিনিময় করেন, যার লক্ষ্য হল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে চলমান সংঘাতের অবসান এবং অঞ্চলে স্থিতিশীলতা প্রতিষ্ঠা। ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েইরা সকল দেশের শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি ব্যবহারের অধিকারের প্রতি তার দেশের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। রোববার রাতে ইরান ও ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে অনুষ্ঠিত এক টেলিফোন আলাপে তিনি এই অবস্থান তুলে ধরেন। আলোচনায় তিনি বহুপাক্ষিকতা ও কূটনীতির গুরুত্বের উপর জোর দেন এবং বলেন, আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তিতে সংলাপই সবচেয়ে কার্যকর পথ। ব্রাজিল বিশ্বাস করে, পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহার করা হলে তা উন্নয়ন ও জ্বালানি নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
একই সঙ্গে ভেইরা আশা প্রকাশ করেন যে চলমান কূটনৈতিক প্রচেষ্টা ও সংলাপের মাধ্যমে মধ্যপ্রাচ্য তথা পশ্চিম এশিয়া অঞ্চলে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা সম্ভব হবে। তিনি সকল পক্ষকে উত্তেজনা পরিহার করে আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানোর আহ্বান জানান। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি পশ্চিম এশিয়ার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে ব্রাজিলকে অবহিত করেন। তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আরোপিত আগ্রাসনের ফলে সৃষ্ট সংকটের বিষয়টি তুলে ধরেন এবং এই পরিস্থিতির অবসান ঘটাতে ইরানের কূটনৈতিক উদ্যোগ ও প্রচেষ্টার কথা ব্যাখ্যা করেন। আরাকচি বলেন, ইরান সর্বদা সংলাপ ও কূটনৈতিক সমাধানের পক্ষে এবং আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় গঠনমূলক ভূমিকা রাখতে আগ্রহী। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী আন্তর্জাতিক সহযোগিতা জোরদার এবং কূটনৈতিক পথকে অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন। এই আলাপচারিতা বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে শান্তি প্রতিষ্ঠার জন্য বহুপাক্ষিক উদ্যোগের প্রয়োজনীয়তাকে আরও স্পষ্ট করে তুলে ধরে। বাল্টিক অঞ্চলে ন্যাটোর সামরিক তৎপরতা বৃদ্ধির বিষয়ে রাশিয়ার হুঁশিয়ারি। ন্যাটো এর সাম্প্রতিক সামরিক কার্যক্রম নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়া, বিশেষ করে বাল্টিক সাগর অঞ্চলে এবং কালিনিনগ্রাদ ঘিরে জোটটির বাড়তি উপস্থিতি নিয়ে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ দূত আর্তেম বুলাতভ জানান, ন্যাটো ধীরে ধীরে এই অঞ্চলে তাদের সামরিক সক্ষমতা ও অবকাঠামো বাড়াচ্ছে, যা আঞ্চলিক স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। তার দাবি, 2025 সালের জানুয়ারিতে শুরু হওয়া বাল্টিক সেন্ট্রি মিশনের মাধ্যমে ন্যাটো বাল্টিক সাগরে গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষার অজুহাতে নিয়মিত টহল, মহড়া এবং বিমান নজরদারি বাড়িয়েছে। একই সঙ্গে সদস্য দেশগুলোর কিছু পদক্ষেপকে তিনি উস্কানিমূলক হিসেবে উল্লেখ করেন, বিশেষ করে রাশিয়ার সঙ্গে পণ্য পরিবহনে যুদ্ধ জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করার অভিযোগ তোলেন। এদিকে রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার গ্রুস্কো সতর্ক করে বলেন, ন্যাটোর এসব কর্মকাণ্ড আন্তর্জাতিক বাণিজ্য রুট ও অর্থনৈতিক কার্যক্রমের জন্য গুরুতর হুমকি তৈরি করছে। তার মতে, জোটটির আসল উদ্দেশ্য হল গুরুত্বপূর্ণ লজিস্টিক করিডোর নিয়ন্ত্রণ করা এবং রাশিয়ার সঙ্গে সংশ্লিষ্ট পণ্যের চলাচল সীমিত করা। পাশাপাশি রাশিয়া পশ্চিমা বিশ্বের পারমাণবিক নীতির পরিবর্তন নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে। রুশ কূটনীতিক আন্দ্রেই বেলোসভ জানান, তথাকথিত কালেকটিভ ওয়েস্ট এর মধ্যে পারমাণবিক অস্ত্রের ভূমিকা নিয়ে নতুন দৃষ্টিভঙ্গি দেখা যাচ্ছে, যা ভবিষ্যতে বিপজ্জনক রূপ নিতে পারে। তিনি আসন্ন এনপিটি রিভিউ কনফারেন্সের প্রেক্ষাপটে এই বিষয়টিকে বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন এবং বলেন, পারমাণবিক নিরস্ত্রীকরণ চুক্তির ভবিষ্যৎ নিয়ে মস্কোর উদ্বেগ ক্রমেই বাড়ছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, তেহরানের প্রস্তাবিত যুদ্ধ অবসানের পরিকল্পনাটি সম্পূর্ণভাবে যুদ্ধ থামানোর উপর নির্ভরশীল এবং এতে পারমাণবিক আলোচনা বা হরমুজ প্রণালীতে মাইন অপসারণের মতো কোনো শর্ত অন্তর্ভুক্ত নেই। রোববার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে তিনি বলেন, প্রচারিত নানা তথ্য আসলে যুক্তরাষ্ট্রের সঙ্গে অতীত আলোচনার বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কিত, বর্তমান 14 দফা প্রস্তাবের সঙ্গে নয়। তিনি স্পষ্ট করে জানান, এই মুহূর্তে কোনো পারমাণবিক আলোচনা চলছে না এবং প্রস্তাবটি শুধুমাত্র যুদ্ধ বন্ধের একটি সমঝোতা তৈরির দিকে কেন্দ্রীভূত। বাঘাই আরও বলেন, যুক্তরাষ্ট্র তাদের প্রতিক্রিয়া পাকিস্তানের মাধ্যমে পাঠিয়েছে এবং তা বর্তমানে তেহরান পর্যালোচনা করছে। চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর পরই ইরানের আনুষ্ঠানিক জবাব দেওয়া হবে। তিনি জোর দিয়ে বলেন, এই পরিকল্পনার বাস্তবায়ন পদ্ধতি 30 দিনের মধ্যে নির্ধারণের লক্ষ্য রয়েছে। পাশাপাশি হরমুজ প্রণালীতে মাইন অপসারণে ইরানের কোনো প্রতিশ্রুতি নেই বলেও তিনি দাবি করেন এবং এ ধরনের খবরকে মিডিয়ার কল্পনা বলে উড়িয়ে দেন। অন্যদিকে ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের প্রস্তাবটি পর্যালোচনার কথা জানালেও এর গ্রহণযোগ্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তিনি বলেন, প্রস্তাবটি গ্রহণযোগ্য হবে বলে তিনি মনে করেন না এবং ইরান এখনও তাদের কর্মকাণ্ডের জন্য যথেষ্ট মূল্য দেয়নি। ইরানি সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের 9 দফা পরিকল্পনার জবাবে তেহরান এই 14 দফা প্রস্তাব পাঠিয়েছে। এতে যুদ্ধবিরতি, মার্কিন বাহিনী প্রত্যাহার, সামুদ্রিক অবরোধ তুলে নেওয়া, ইরানের সম্পদ মুক্ত করা এবং ক্ষতিপূরণের মতো দাবি অন্তর্ভুক্ত রয়েছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।